যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে অর্ডার দিচ্ছে যে তুমি ওই মুশরিকদেরকে দাও, কাফিরদেরকে এবং নাস্তিকদেরকে তাড়িয়ে হাঁকিয়ে নিয়ে যাও, লাঠি চার্জ করে নিয়ে যাও। তাদেরকে যখন লাঠি চার্জ করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সন্নিকটে যখন পৌঁছাবে, জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে, জাহান্নামের কাছে যখন যাবে তো জাহান্নামের গেট বন্ধ রয়েছে। এবার এই অবিশ্বাসীরা, এই নাস্তিকরা যখন জাহান্নামের কাছে গেছে, দরজা খুলে দেওয়া হলো, তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হলো। তারপরে মুশরিকদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তারপরে ইহুদি নাসারাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে যদি জাহান্নামে যায়, এই মুনাফিকরা আসবে, তো মুনাফিকরা কেমন করে সবচাইতে নিচু জাহান্নামে যাবে, সবচাইতে নিচুতম স্তরে যাবে। তো আপনাকে ছোট্ট একটা উদাহরণের মধ্য দিয়ে বুঝিয়ে দিই। রাস্তাঘাটে আমরা ট্রেনে চড়ি, বাসে চড়ি, বাসে চড়তে গিয়ে এখানে ইটাহার থেকে বাস ছেড়েছে, যখন ময়না যাবে, এবার ময়নার মানুষেরা ইটাহারে যেখানে মানুষেরা ফেরা হয়েছে, এবার ময়না চেকপোস্টে যখন গেছে, ওই চেকপোস্টে গিয়ে আমার সিট পিছিয়ে যাবে না বা পিছের সিটে আমি পৌঁছাবো না, এর কোনো নিশ্চয়তা নাই। কারণ আগের সিট মানুষ সবসময় ভালোবাসে, আগের সিটে মানুষেরা থাকবে, পিছনটা তার জন্য রেখে দেওয়া হবে। কিন্তু জাহান্নামীদের স্থান, জাহান্নামীদেরকে যাদেরকে আগে প্রবেশ করানো হয়েছে তাদের স্থানকে যদি আল্লাহ আগে করে দিয়ে মুনাফিকদেরকে সর্বনিম্ন স্তরে জাহান্নামের নিচে নিয়ে যাবে। তো মুনাফিকের স্থান আমরা কোথায় খোঁজ করে পেলাম? জাহান্নামের সব চাইতে নিচে। কেন? শুধুমাত্র মিথ্যা কথা বলার কারণে, ওয়াদা ভঙ্গ করার কারণে, ঝগড়ার সময় অকাত্য ভাষায় গালিগালাজ করার কারণে, এইভাবে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে একমাত্র আমরা স্থান কোথায় নিচ্ছি? তাহলে বাস্তবতার জগতে যদি আমরা আসি, বর্তমান প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করতে যাই, তাহলে আমাদের মাঝেই মুনাফিক ঢুকে রয়েছে, আমাদের মাঝেই মুনাফিক রয়েছে। নামাজ পড়ে বাড়াতে না বাড়াতে এক অপরের গীবত করা, দোকানে বসে মানুষের বদনাম করা, গীবত করা, কাউকে মিথ্যা কথা বলা। এমন একজন মানুষ আছে যে মানুষটি হতো আল্লাহর নজরে ভালো, সেই মানুষটি এমন ভাবে বদনাম করে দিল, তহমত লাগিয়ে দিল, যা আজও সেই কাজটা সে মানুষটি করেনি। তারপরে এদের স্থানটাকে আল্লাহ কোথায় করবেন? তো জাহান্নামের সবচাইতে নিচে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম, কিন্তু এই মুনাফিক এমনই একটা মাল, এমনই একটা জিনিস, পৃথিবীতে বড় পাপ আছে, আর বড় পাপের 70টি স্তর পাওয়া যায়, 70টি স্তর পাওয়া যায় বড় পাপে। যেমন জেনা করা বড় পাপ, পড়োশীর সাথে জেনা করা বড় পাপ, মা বাবার সাথে বৃদ্ধাচরণ করা বড় পাপ। এই করে বড় পাপের খাতা যদি আপনি দেখতে যান, তাহলে 70টি পাবেন। এই 70টি বড় পাপ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে এরা জাহান্নামের সব চাইতে নিচে যাবে, কিন্তু মুনাফিকের বিষয়ে বলা হয়েছে জাহান্নামের সবচেয়ে নিচে এরাই যাবে। যতগুলো পাপ আপনি দেখবেন, কিন্তু এই সব পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, এদের জন্য ক্ষমা প্রার্থনা হবে না। ক্ষমা প্রার্থনা এদের জন্য করতে আপনি পারবেন না। ক্ষমা প্রার্থনা যদি আপনি করেন, তাহলে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন তাস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন, কিংবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করেন, দিনে এবং রাত্রিতে তাদের জন্য যদি আপনি 70 বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করেন, তারপরে কোনো লাভ নেই। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ নেই। এই মুনাফিকরা এমনই একটা জিনিস
যেই জিনিসের কথা যদি এখন আপনাকে আমি বলতে যাই, তাহলে একটা কথা আপনাকে না বলে আমি বেরোতে পারি না। যে আমরা জানি এই মসজিদ নির্মাণ করতে গিয়ে মসজিদের কমিটি আমরা আগে সর্বপ্রথম মসজিদের কমিটি আমরা আগে নির্বাচন করি। মসজিদের কমিটি যখন হয়ে যায়, এবার মসজিদের কমিটি মসজিদের উন্নয়ন কল্পে একটা জলসা যখন দিয়েছে, এই জলসাতে বক্তা আওয়াজ করছে, এদিকে দাম কালেকশন চলছে। দাম কালেকশন করতে 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 একটা কৌটা রাখা আছে। জলসার প্যান্ডেলের বাইরে একজন ব্যক্তি বসে আছে, যে পাক্কা মুনাফিক। ওই মুনাফিক ব্যক্তি ওখান থেকে দেখে বলছে যে দাম কালেকশন তো ভালোই হচ্ছে। সকাল হয়ে গেল, সকালবেলা চায়ের দোকানে চলে গেছে। চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে, আর চা খেতে 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 হঠাৎ করে গ্রাম থেকে একজন ব্যক্তি গেছে। তুমি জলসাতে ছিলে বলেছিল দান কালেকশন তো রাত্রে মনে হয় দেখলাম যে 7 টাকা হয়ে যাবে, মনে হচ্ছে 7 থেকে 8 লক্ষ টাকা কালেকশন হয়েছে। তো এই যে গেছে তার সাথে এবার ভাস দিয়ে দিল একটু। হ্যাঁ, আমার তাই মনে হয় 7 থেকে 8 লক্ষ টাকা কালেকশন হয়েছে। কিন্তু কমিটির লোক হিসাব করে সমস্ত খরচ আয় ব্যয় দেখে সমস্ত ক্যালকুলেশন করে পেল 3 থেকে 3.5 লাখ টাকা। আর ওই 3 থেকে 3.5 লাখ টাকার কাজ করে দিয়ে গ্রামবাসীকে বলছেন যে আমাদের টাকা শেষ, এবার তোমরা টাকা দাও তো কাজ হবে, আর না দিলে কাজ এরকম থেকে যাবে। তখন ও এসে ঝগড়া লাগাচ্ছে। কিভাবে? হ্যাঁ, রাত্রে দেখলাম এত টাকা কালেকশন হলো জলসার দিন, আর এত বড় কালেকশন তোমরা কি করলে? তোমরা কি মারি করলে টাকা? তোমরা কি মেরে খেয়েছো? তাহলে মুনাফিক চিনতে পারছেন? মুনাফিক আপনার ভেতরে দোকানে বসে গুজব করে না মানুষের, যে মানুষের কোনো অন্যায় নেই তার বিষয়ে বদনাম করে না, এমনি বদনাম রটিয়ে দেয়। এরকম মানুষ আমাদের মধ্যে অহরহ রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কমিটিকেও সাবধান করে দিয়েছেন এবং জনসাধারণকেও সাবধান করে দিচ্ছেন। কিসের মাধ্যমে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। আর মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? তো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে যারা ভয় করেছে, তারাই এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। এই আয়াত থেকে আপনারা কতটুকু কি বুঝেছেন আমি জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা মানুষকে যেটা বোঝাতে চাচ্ছেন, কাল কিয়ামতের কোটে মানুষকে খাসি খালা করে খালাবে কিভাবে। তো আসুন একটু আপনাকে আমি খুলে দেখাই। যে কমিটি, যারা কমিটির লোক আছে মসজিদে উঠে দাঁড়িয়ে গেছে, মসজিদে দাঁড়িয়ে গিয়ে বলছেন ও ভাই সকল, গ্রাম থেকে এত টাকা কালেকশন হয়েছে, এত টাকার কাজ করে দিয়েছে, টাকা আমাদের হাতে আর জমা নেই ভাই, এত টাকা আমাদের হাতে জমা আছে। আল্লাহ বলছেন কি, তোরা মানুষজনকে জনসাধারণকে বুঝিয়ে দিতে পারিস, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা আমাকে বোঝাতে পারবে না, আমি তোমাদের কাছ থেকে ঠিকের হিসাব বের করে নেব। না জানি এরা কত মানুষকে মিথ্যা কথা বলেছে। 2, জনসাধারণকে বলা হলো, ও জনসাধারণ, তোমরা যখন দান করেছ, দান করার পরে তোমার মুখটাকে বন্ধ করে নাও, তোমার জবানটাকে বন্ধ করে নিয়ে থাকো, কাউকে কোনো কথা বলবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা জেনে নাও হে বিশ্বাসীগণ, তোমরা যদি দান করে থাকো, দান করার পরে খোটা দেবে না, কাউকে খোটা দিয়ে কথা বলবে না। আর খোটা দিয়ে যদি কথা বলেছ, কাউরের উপরে যদি এমনি ইলজাম লাগিয়ে দিয়েছ, এমনি তোহমত লাগিয়ে দিয়েছ, তো তোমরা সতর্ক হয়ে যাও, কাল কিয়ামতের কোটে এর জবাবদিহি তোমাকে করতে হবে। দান করেছ, মুখটা বন্ধ রেখে নাও, মুখটা বন্ধ রাখো। কারণ তুমি দান করেছো নেকির উদ্দেশ্যে, তোমার নেকির খাতায় নামটা থেকে যাক, তাকে উড়িয়ে দিতে যেও না। যদি তুমি এটা কাজ করো তাহলে তোমার দান বরবাদ হয়ে গেছে, দান আর দান হয়ে নেই। তাহলে উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সতর্ক করে দিলেন। আর এর মধ্যে আমরা মুনাফিকের চিহ্নগুলোকে বুঝতে পারলাম যে কমিটি হয়েছে যে মিথ্যে কথা বলবে না, এমনটা নয়। আর শ্রোতা এরা যে মানুষের সামনে মিথ্যা রটাবে না, এর কোনো নিশ্চয়তা নয়। অতএব উভয়ের মধ্যে মুনাফিক রয়ে গেছে। অতএব আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নচেত এদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করতে যায়, ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ হবে না। কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা যখন মারা গিয়েছিলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও, আমার পিতা মাতার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহর কাছে একটু ইস্তেগফার করি, আল্লাহর কাছে তাদের জন্য আমি দোয়া করি। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাবিবকে বলছেন, ওরে আমার হাবিব, তারা মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছেন, তারা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, অতএব তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাদের কবরটাকে তুমি জিয়ারত করে এসো, তাদের কবরটাকে দেখে আসো, দোয়া করার অনুমতি নাই মুশরিকদের জন্য না। যিনি হচ্ছেন বিশ্ব মানবতা মহামানব, যিনি হচ্ছেন নবীকুলের শিরোমণি, নবীকুলের সরদার, যিনি হচ্ছেন শেষ নবী, সেই নবীকে পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি তার পিতামাতার জন্য দোয়া করার। তাহলে আপনি আমি কে? তাহলে আপনি পৃথিবীতে বেঁচে থেকে করলেনটা কি? আপনাকে কি জবাবদিহি করতে হবে না? আপনাকে হিসাব দিতে হবে না? সতর্ক হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাবিবকে অনুমতি দেননি। আর এই মুনাফিকরা যদি মৃত্যুবরণ করে, এদের জানাজার সালাত নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন সূরা তাওবাতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, তোমাদের মধ্যে যদি কোনো মুনাফিক মারা যায়, ওই মুনাফিকদের জানাজা তোমরা পড়বে না এবং তাদের কবরের কাছে গিয়ে দাঁড়াবে না। তাদের কবরের কাছে গিয়ে দাঁড়াবে না। কোনো মুনাফিক যদি মারা যায়, তার জানাজার নামাজই তো পড়া হবে না। তাহলে তাদেরকে করতে হবে কি? তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে রেল লাইনের ধারে ফেলে দিতে হবে, যাতে কোনো জঙ্গলে ফেলে দিতে হবে। আর নইলে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে এমনি কবর করে দাফন করে দিতে হবে। তারপরে আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল। কেন হলো? এটা তো ওমর জামাটা ধরে টেনেছিলেন আল্লাহর নবী, আপনি কেন ওর জানাজা পড়াতে যাচ্ছেন? তিনি হচ্ছেন মুনাফিক, কেন ওর জানাজা পড়াবেন? আল্লাহর নবী বলেছিলেন, ওমর, এখন আমার উপরে কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি। হযরত ওমর ছেড়ে দিয়েছিলেন। জানাজার নামাজ পড়া হলো, তারপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন কি, যে কোন মুনাফিক যদি ইন্তেকাল করে, কোন মুনাফিক যদি মারা যায়, তাদের জানাজা পড়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুনাফিকের সাজা কত বড়। তারপরও আপনাকে আমি একটা কথা শোনাই, যদি কোনো মানুষ আপনাদের মাঝে, আমাদের মাঝে, আমার আব্বা, আপনার আব্বা কিংবা আপনার ভাই বা আরো কারোর ভাই, যদি কোনো মানুষ জেনা করছে, মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি হচ্ছে 5 ওয়াক্তের মুসাল্লি, 5 ওয়াক্তের নামাজি, এই মানুষটি যদি জেনা করতে করতে মারা যায়, তারপরে এই লোকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে। যদি কোনো মানুষ মা বাবার উপরে অত্যাচার করে, সেও কাবিরা গুনাহ করেছে, তারপরে যদি নিজের ভুল যদি বুঝতে পারে, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করে তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নেবেন, তার তওবাকে কবুল করে নেবেন। তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে, এই ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে। কিন্তু কোন মুনাফিক যদি আপনার বাড়িতে থেকে থাকে, আপনার ছেলে যদি মুনাফিক হয়ে যায়, তারপরে তার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। ওই ব্যক্তিকে কাল কিয়ামতের কোর্টে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং আল্লাহর জাহান্নামে সবচাইতে নিচে জায়গাতে স্থান পাবে। আল্লাহকে অবিশ্বাসকারীরাও
পার পাবে না। আল্লাহকে যারা অবিশ্বাস করে তারাও পার পাবে না। আল্লাহকে অবিশ্বাস করেছিল একজন নবী ছিল, যে নবীটির নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম তেনার একজন সন্তান ছিল কিনান। যখন প্রবল বন্যাতে যখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে জলে যখন হাবুডুবু করছে, এবার হযরত নূহ আলাইহিস সালাম তার লোকজন নিয়ে নৌকাতে চড়ে আছে। এমন অবস্থাতে এইবার হযরত নূহ আলাইহিস সালাম বলছে, ছেলে একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকাতে উঠে যাও, প্রাণে বেঁচে যাবে। তখন তার ছেলে বলছে, না, ওই যে উঁচু পাহাড় আমি দেখতে পাচ্ছি সেখানে চলে যাব, ওটা তোমার আল্লাহ ডুবাতে পারবে না। অবশেষে দেখা গেল ওই পাহাড়ে ডুবে শেষ। ছেলেকে বলছে, ছেলে দেখো পাহাড় ডুবে শেষ, তুমি প্রাণে বেঁচে যাবে, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি উঠে যাও। তখন পর্যন্ত তার ছেলে স্বীকার করছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এইবার নূহ আলাইহিস সালাম দেখছেন যে ছেলে তো ডুবে শেষ হয়ে যাবে, মরে যাবে। তখন আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, এটা হচ্ছে আমার পরিবার, এটা হচ্ছে আমার ছেলে। আল্লাহ তুমি আমাকে অর্ডার দাও, আদেশ করো, এই ছেলেটাকে আমি নৌকাতে তুলে নিই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে বলেন, এই নূহ, তুমি কাকে ছেলে বলে দাবি করেছো, যে তার পিতাকে পিতা বলে স্বীকার করে না, যে তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, ওই ব্যক্তিকে তোমার সন্তান হয় কি করে, আর ওই ব্যক্তি আমার দাস হয় কি করে? অতএব তুমি তার সন্তান বলে তুমি নৌকাতে তুলে পার পাবে না, অব্যাহতি পাবে না, তোমার ছেলেকে জাহান্নামে যেতে হবে। নবীর সন্তানেরা পর্যন্ত অব্যাহতি পায়নি, নবীর বাপ পর্যন্ত অব্যাহতি পাবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও অব্যাহতি পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে অব্যাহতি পাবো? অবশেষে সময় আমার শেষ হয়ে গেছে। এখানে আমার হাতে 4000 টাকা দিয়েছে। আল্লাহ জানি না সে কি আশা কি উদ্দেশ্য দিয়ে দিয়েছে। আল্লাহ যে আশা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার আশা এবং উদ্দেশ্যকে পূরণ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হয়তো বা সময়ের দিকে লক্ষ্য রাখলে আপনাদের মাঝে হয়তো কিছু আমি কালেকশন করতাম। যদি হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ করে দেন, আসবো ইনশাআল্লাহ। সেই দিন আপনারা দেখবেন আমি কালেকশন করে দেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে আপনাদের মাঝে যদি মিথ্যা কথা বলার স্বভাব থাকে সেটা ত্যাগ করে দিন, ওয়াদা করলে সেটা পূর্ণ করেন। আমানত যদি রাখেন, আমানতের খিয়ানত করবেন না, যে আমানত এই 500 টাকা আমাকে দিয়েছে, এই 500 টাকা আমাকে ফেরত দিতে হবে, এটাই হচ্ছে আমানত। তাহলে আমানতের রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এবং ঝগড়াঝাটি যদি হয় তাহলে দুয়ের মধ্যে মীমাংসা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাতালু বাইনাকুমা, ঈমানদারের মধ্যে দুইটি দল যদি দুইটি গোষ্ঠী যদি ঝগড়া লেগে যায় তাদের মধ্যে ইসলাহ করে দাও, কিন্তু তাদের মধ্যে অকথ্য ভাষা গালিগুলো তোমরা করবে না। এই 4টি জিনিস থেকে বেঁচে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দেবে। আল্লাহ যাতে আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে